গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। নতুন সকাল, নতুন দিনের সাথে সবাইকে জানাচ্ছি শুভ সকাল। আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। আর এখন ঘড়িতে বাজে সকাল 7:30। আর ওয়েদারটা তো দেখতেই পাচ্ছ, প্রচণ্ড মেঘলা মেঘলা, আর 2-4 ফোঁটা বৃষ্টিও হয়েছে। যাই হোক, চলো এখন আমি জল ভরে নিচ্ছি। দেখো বন্ধুরা, এখানে চলে আসলাম জল ভরে। আর এই রাতে কয়েকটা বাসন ছিল যেগুলো আমি এখনও ধুইনি। আমি জামাটা চেঞ্জ করে আগে দৌড়ে জল দিলাম, তারপর জলের বালতি ভরে জল নিয়ে আসলাম। আর এই কটা বাসনগুলো এখন আমি ধুয়ে নেব। এইদিকে দেখো, এখন চলে আসলাম চালটা ধুতে। চাল হলো আমি রাতের বেলায় হাঁড়ির মধ্যে বেড়ে রাখি, যেটা আমার সকালবেলা উঠে জামাটা চেঞ্জ করে ধুতে সুবিধা হয়। যাই হোক, চালটা এখন ধুয়ে রেডি করে নেব, তারপরে আস্তে আস্তে সবজিগুলোকে কেটে নেব। আর সকালবেলা বৃষ্টির ওয়েদার ভাব, ঠান্ডা ঠান্ডাই আছে জানো তো। যেই গরমটা কদিন পড়েছিল, যাই হোক কালকে থেকে একটু বৃষ্টি হওয়ার পর অনেকটাই ঠান্ডা ওয়েদার আছে। এরমভাবে থাকলেই সবচেয়ে ভালো হয় বলো। বেশি গরম না একদম ভালো লাগে না, আবার বেশি ঠান্ডাও ভালো লাগে না। মিডিয়াম ওয়েদার থাকবে বেশ। আর সত্যি কথা বলতে আজকের ওয়েদারটা তো ভীষণই ভালো লাগছে। মানে বাইরের আবহাওয়াটা এত সুন্দর, হালকা মেঘলা, সকালে 2-4 ফোঁটাও এখানে বৃষ্টিও হয়েছে, কিন্তু গরম ভাবটা অনেক কম। দেখতে পেলে বন্ধুরা, চাল ধুয়ে হাঁড়িতে জল দিয়ে রেডি করে রাখলাম। আর এখন আমি ফ্রিজ থেকে সবজিটা বার করে নেবো, চলো। এখানে দেখো, পুঁই শাকটা আমি কালকে কেটে রেখেছি। আর কুমড়ো ডাঁটা নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা, বেগুন। এটা পোকা বেগুন ছিল, সেই বেগুনের থেকে বার করে রেখেছি। আর নিয়ে নিচ্ছি টমেটো। চলো, আমার মতো এই ছিল সব। আজকে যেহেতু নিরামিষ রান্না করব, আজকে হবে টক ডাল, পুঁই শাকের তরকারি আর ডিমের অমলেট। নিরামিষ না, ঠিক নিরামিষ আমিষ, মানে ডিম রান্না করব না, অমলেট ভেজে নেব। যেহেতু ডাল করছি আজকে, এইগুলো আজকে সকালে রান্না হবে। এখন চলো, পুঁই শাকটা আগে ভালোভাবে ধুয়ে নিই। এই হলো সব সবজি। এইদিকে দেখো, বসে পড়লাম সবজি নিয়ে। কালকে তো বাজার করে এনেছি, দেখেছো অনেক কিছু। আর সত্যি কথা বলতে অনেক দিন ধরে ভাবছিলাম একটু পুঁই শাক আনবো, তা বাজারে যাই না বললে, মানে টাটকা পুঁই শাকও কেনা হয় না। তাই কালকে যখন বাজারে গেছি, এক জায়গায় সত্যি কথা বলতে এত সুন্দর কচি পুঁই শাক, মানে বড় পুঁই শাকের থেকে কাটা না, মানে ছোট ছোট গাছ হয়েছিল, সেগুলোই তুলে এনেছে। সেই পুঁই শাক পেয়েছিলাম ভালো, তাই দেখে ইচ্ছে হলো বলে কিনে এনেছি। সেটাই আজকে আলু বেগুন কুমড়ো দিয়ে রান্না করব। এইদিকে দেখো, নোংরার কাকু এসছে। নোংরার কাকুকে এখন নোংরাগুলো দিয়ে দেবো। এদিকে দেখো, চলে আসলাম নোংরার কাকুকে নোংরাগুলো ফেলে দিয়ে আসলাম। নোংরা বলতে সেরকম কিছুই না, সবজির খোসা, ফুল টুল যেগুলো মানে বাড়তি থাকে, বালতির মধ্যে জমানো থাকে, সেগুলোই পরের দিন দিয়ে দিই। যাই হোক, এদিকে সবজিগুলো আমি কেটে নিয়েছি। কেটে নিয়ে দেখতেই পাচ্ছ আমি এখন ধুয়ে নিচ্ছি। আর আলু কুমড়ো আর বেগুনটাকে ঘরেই ধুয়ে নিচ্ছি। আর এইদিকে হলো তোমার হলো এক দাদা এসছে আমাকে একটা লোনের টাকা দেওয়ার জন্য, তাই আমি গেলাম আবার লোনের টাকাটা আনার জন্য। বাইরে থেকে এসে ডাকছিল বৌদি বলে। যাই হোক, কালকে রাতে আসার কথা ছিল কিন্তু আসেনি, আজকে সকালবেলাই তাই চলে এসছে। যাই হোক, টাকাটা দিয়ে গেল। আর এদিকে আমিও সবজিগুলো ধুয়ে নিই, চলো।
দেখো বন্ধুরা, পুঁই শাকটা ধুয়ে নিয়ে চলে এসেছি। ঝুড়িতে জল ছেঁকতে দিয়ে দিয়েছি, এই যে ঝুড়িটা রেখে দিলাম। আর এইদিকে এখন আমি মুসুর ডাল নিয়ে নিয়েছি, যেহেতু আজকে ডাল রান্না করব, মুসুর ডাল দিয়ে টক ডাল রান্না করব। আর এখন এই যে বাটির মধ্যে ডালটা ধুয়ে এই বাটির মধ্যেই আমি মুসুর ডালটা বসিয়ে দেব গ্যাসে। একদিকে ভাত আর একদিকে ডাল, দুদিকে দুটো হতে হতে আমি মানে বাকি যেইটুখানি কাজ বাকি আছে সেগুলোকে করে আসব। চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে, সঙ্গে থাকো। এদিকে দেখো বন্ধুরা, একদিকে ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি আর একদিকে বসিয়ে দিয়েছি মুসুর ডাল। এই হলো দুটো হতে থাকবে। আর এদিকে দেখো আমি সবজিগুলোকেও এক এক করে সব কেটে নিয়েছি। এখানে আলু, কুমড়ো, বেগুন আর কাঁচা লঙ্কা ফেলেছি। আর ওখানে দুটো পেঁয়াজ কেটে নিয়েছি হলো অমলেট ভাজার জন্য। আর পুঁই শাকটা তো কালকেই বললাম কেটে রেখেছিলাম, সেটাকে ভালোভাবে বালতিতে জলে ধুয়ে নিয়েছি। এই হলো আজকে রান্না হবে। আর এই যে দুটো টমেটো, এই দুটো ডালে দেব। এদিকে দেখো বন্ধুরা, ডালটাও হয়ে গেছে সেদ্ধ, আর ভাতও হয়ে গেছে। এদিকে পুঁই শাক আমি বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। এই যে এটা পুঁই শাকের তরকারিটা বসিয়ে দিয়েছি। আর এক পাশে কড়াইয়ের মধ্যে এখন আমি মানে ডালের মধ্যে ফোড়ন দেব, সেই ফোড়নটা ভেজে নেব কড়াইয়ের মধ্যে। তারপর ওই ছোট কড়াইটার মধ্যেই ডিমের অমলেটগুলো এক এক করে ভেজে নেব। চলো দেখতে থাকো। এদিকে দেখো ছোট কড়াইটার মধ্যে ফোড়ন দেওয়া হয়ে গেছে ডালে। তারপর এক এক করে ডিমের অমলেটগুলো ভেজে নিচ্ছি। এরমভাবেই আমি প্রতিদিন মানে দুদিকে দুটো বসিয়ে রান্নাগুলো করে নিই। যেহেতু আমি সকালবেলা রান্নার সময়টা একদমই কম পাই, তোমাদের দাদাভাই বললেই তো 9টার মধ্যে বেরিয়ে যায়। এদিকে দেখো বন্ধুরা, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আর তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি। হাঁড়িতে রয়েছে ভাত, আর এটার মধ্যে রয়েছে ডাল। প্রতিদিনের মতো টমেটো আর তেঁতুল দিয়ে টক ডাল করেছি। আর এখানে আছে পুঁই শাকের চচ্চড়ি। দেখো কতটা দেখতে সুন্দর হয়েছে, সত্যি কথা বলতে খেতেও খুব কিন্তু টেস্টি হয়েছে। আর এখানে রয়েছে এই যে 3 জনের জন্য 3টে ডিমের অমলেট। এই হলো আজকে আমাদের দুপুরের খাবার। তোমাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। এদিকে দেখো তোমাদের দাদাভাই বেরিয়ে যাচ্ছে কাজে, ওর টাইম হয়ে গেছে, ও চলে যাচ্ছে। দেখতেই পেলে বন্ধুরা, তোমাদের দাদাভাই খেয়ে দিয়ে বেরিয়ে গেল। আর ওইদিকে দেখো, ওই যে দেখতে পাচ্ছ গ্যাসের সামনে সব বাসনগুলো জড়ো করেছি। এগুলোকে এখন আমি মানে বাথরুমে রাখবো, রেখে পরে বাসনগুলো মাজবো। তার আগে হলো গ্যাসটা পরিষ্কার করব। গ্যাসটা দেখতে পাচ্ছ আজকে এখনও মোছা হয়নি। আর এখন ঘড়িতে কটা বাজে? এখন ঘড়িতে বাজে 9টা 35। এইদিকে আমার মেয়ে দেখো, এই যে চাদর মুড়ি দিয়ে ঘুমোচ্ছে। যেহেতু কালকে বৃষ্টি হয়েছে আর আজকে সকালে 2-1 ফোঁটা পড়েছে, ওয়েদারটা পুরো একটু চেঞ্জ হয়েছে। যেই গরমটা কদিন ধরে ছিল, সেই গরমটা অনেকটাই কমেছে। আর মানে ঠান্ডাতে দেখো আমার মেয়ে আজকে যেহেতু সোমবার স্কুল যাবে না, কারণ ওদের পরীক্ষা চলছে, এক্সাম অন্য ক্লাসের আছে, তাই আজকে আর স্কুল যাবে না। কালকে ওদের পরীক্ষা আছে, ও কালকে স্কুলে যাবে। আর যাই হোক, চলো ওর ঘুমাচ্ছে, ঘুমাক, মানে বৃষ্টি ঠান্ডা পেয়ে ঘুমাচ্ছে। আর এদিকে আমি বাকি সমস্ত কাজগুলো সেরে নিই, সঙ্গে থাকো। ওইদিকে দেখো বন্ধুরা, সমস্ত বাসনগুলো গুছিয়ে নিয়ে গেলাম, বাথরুমে রেখে আসলাম, যেখানে আমি বাসন মাজি সেই জায়গাতে। আর এবার গ্যাসের ওপর সার্ফ দিয়ে তারপরে কাপড় দিয়ে প্রতিদিন যেরকম গ্যাস মুছে আর পাথরটাকেও মুছে নিই। এটা তো প্রতিদিনেরই কাজ। আর প্রতিদিনই আমি সত্যি কথা বলতে একটু সার্ফ দিয়ে মুছে নিই, কারণ তেলগুলো না ছিটে ছিটে যেমন দেয়ালে যায়, সেমন তোমার হলো চতুর্দিকে ছিটকে যায় রান্নার সময়। যেই কারণে প্রতিদিনই আমি একটু সার্ফ দিয়েই মুছে নিই।
ভাবি এক এক সময় কোনো দিন হয়তো কম রান্না হলো কিন্তু জল দিয়ে মুছবো, কিন্তু কখনোই করি না। যাই হোক, সার্ফ দিয়ে মুছে তারপরে আমি বাসনগুলোকে মেজে আসবো। বাসনগুলো তো বাথরুমে বার করে রেখে এসেছি। আর বাথরুম বলতে তোমরা ভেবো না টয়লেটের বাথরুম, ওটা আমাদের বাসন মাজারই জায়গা। দুটো বাথরুম আমাদের, একটা স্নানের আর একটা বাসন মাজা কাপড় কাচা, এই কারণে। আর তোমরা তো দেখতেই পেয়েছো নিশ্চয়ই ভিডিওর প্রথমে, সামনে যে কলটা আছে ওটা দিয়ে আমরা খাবার জল ঠাকুরের বাসন মাজি। দেখো বন্ধুরা, গ্যাস মুছে চলে আসলাম, আর এইদিকেই দেখো কত জামা কাপড়। এইখানে 2 ঘরের চাদর, তারপর তোমাদের দাদা ভাইয়ের ছাড়া জামা প্যান্ট, আর মেয়েরও আছে এখানে 2-1টা। আর এদিকে দেখো কালকে রাতে এই ঘরেরও চাদর চেঞ্জ করেছিলাম, আর ওই ঘরেরও চাদর চেঞ্জ করেছিলাম, সেগুলোই তুলেছি। কারণ এত মানে ধুলো করে না আমার মেয়ে। আর সবচেয়ে বড় কী করে বলো তো, বারবার নামে ওঠে, চাদর শুধু টেনে টেনে চলে আসে। দিয়ে 2 ঘরেরই কালকে রাতেবেলা মানে শোয়ার আগে 2 ঘরের চাদর চেঞ্জ করে দিয়েছি। এই ঘরেরটাও চেঞ্জ করেছি, ওই ঘরেরটাও চেঞ্জ করেছি। যাই হোক চলো। আর এইদিকে দেখো রয়েছে এদিকে এই যে বাসন, এই বাসনগুলো এখন আমি মেজে নিই। মেয়ে ঘুম থেকে উঠুক, তারপরে ওর মুখ টুক ধুলে ওকে খেতে দেবো, তারপর আমিও টিফিন খাবো। চলো সঙ্গে থাকো। এইদিকে দেখো বন্ধুরা, মেয়ে ঘুম থেকে উঠে গেছে, আর আমি সোজা চলে আসলাম বিছনাটা গোছাতে। আর যেহেতু এখন গরম পড়ে গেছে প্রচুর পরিমাণে, তার জন্য আর মশারি টানাই না, মশারি গোছানোর আর কোনো এখন ঝামেলা নেই। রাতের বেলা একটা মশার ধূপকাঠি ধরাই, পাখা চালিয়ে দিই, তাইলে আর মশাটা লাগে না সত্যি কথা বলতে। যাই হোক, কালকে রাতে বললামই তো তোমাদেরকে চাদর চেঞ্জ করেছি। আর এই চাদরগুলো অনেক পুরনো হয়ে গেছে, কিন্তু খুব ভালো জানো তো, এত পাতলা, আর সত্যি কথা বলতে কটন কাপড়ের। ওই তোমার বোম্বে ডাইংয়ের যে চাদরগুলো হয়, এটা সেই চাদর। আর আমার এই চাদরটাকে এত ভালো লাগে না, রঙটা একটু নষ্ট হয়ে গেছে, আর এই সমস্ত কালারগুলো না একটু খুব তাড়াতাড়ি ফেড হয়ে যায়। আর এইদিকে দেখো বন্ধুরা, বিছনা গুছিয়ে চলে আসলাম ঘরটা ঝাড় দিতে। ঘরটাকে ঝাড় দিয়ে নেব, 3টে ঘরকে একবারে ঝাড় দিয়ে তারপরেই আমি মুছে নেব। আর প্রতিদিনই ঘর ঝাড় দিয়ে ফিনাইল দিয়ে মুছি, কারণ তোমাদেরকে তো এর আগেও বলেছি আমাদের এখানে না প্রচণ্ড মশা। সত্যি কথা বলতে দিনের বেলা এখন এতটা লাগছে না, যেহেতু এখন অনেক গরম, তাই সেই কারণে তোমার হলো মশা দিনের বেলা কম, কিন্তু একটা বিকেলের পরে একটা সময় থেকে এত মশা কি বলবো। আর সত্যি কথা বলতে সন্ধ্যার পরে প্রচণ্ড মশা, গুড়ি গুড়ি মশা, মানে পাখা চললেও এত কামড়ায় কিছু বলার নেই। যাই হোক চলো। কি চলছে গল্প? আবার তুই আমি বলি। পড়াশোনা তো নেই, আর কি একটুখানি পড়লেই হয়ে যায় পড়া। নে টাকা। দেখো বন্ধুরা, ঘর মোছা খরচাটা সব কমপ্লিট হয়ে গেছে, আর এখন করবো হলো ওই যে ওইগুলোকে কাঁচা ধোয়া করতে হবে। এগুলো এখন সার্ফে ভিজিয়ে রাখি, জল আসলে পরে তারপরে কাচবো। চলো। আর ওইদিকে তো দেখতে পেলে দুজনা হাসাহাসি চলছে, খেলাধুলা আর কি। ওরা খেলুক, আর আমি এবার কাজগুলো করে নিই। ওই যে এতগুলো জামা কাপড় রয়েছে, এখন কাচবো। কাচবো বলতে এখন ভিজিয়ে রাখি, পরে জল আসলে কেচে নেবো। সঙ্গে থাকো।
ওইদিকে দেখো বন্ধুরা, কুকুরের পেছনে আমার মেয়ে আরও মৈত্রী দুজনে মিলে লাগছে। এই কুকুরটা জানো তো, পায়ের কাছে গেলে পরে, মানে ওর পা যদি সামনে নিয়ে যাওয়া হয় তাহলে পায়ের সামনে গেলে পরে ও শুয়ে পড়ে, আর ওরা সেইটাকে মজা নিচ্ছিল। ওই দেখো পা আগাচ্ছে। দেখতেই পেলে বন্ধুরা, আমার মেয়ে আজকে আমি না বলতেই নিজের ইচ্ছা থেকে স্নান করে ঠাকুরের বাসন মেজে পুজো দিল। মানে অবাক করা কাণ্ড। ওকে আমার যে এখানে প্রতিদিন যদি বাড়ি থাকে বলতে হয় যে একটুখানি ঠাকুরের বাসনটা ধুয়ে দে, না একটু পুজোটা দিয়ে দে, সেই মেয়েকে আজকে একবারের জন্য বলতে হয়নি যে তুই পুজোটা দিয়ে দিবি বা বাসন ধুয়ে দিবি। আমি এসে স্নান করে এসে দেখি ও পুজো দিচ্ছে। যাই হোক, তার জন্য ভিডিও ক্লিপটা তোমাদের সাথে শেয়ার করলাম। ওই দেখো পুজো দেওয়ার হয়ে গেছে। যাক, আমার একটা কাজ কমলো। চলো সঙ্গে থাকো, আমি মাথার চুল আছড়ে সিঁদুরটা পরে আসি। দেখো বন্ধুরা, স্নান করে সিঁদুর পরা কমপ্লিট হয়ে গেছে। আর এখন তো সেরকম কিছুই কাজ নেই। আর ঘড়িতে বাজে এখন 1:20 হয়ে গেছে ঘড়িতে। আমার সমস্ত কাজ কমপ্লিট। আর যেখানে মেয়ে আজকে পুজোটা দিয়ে দিয়েছে আরোই কমপ্লিট। এটাকেই বলো মেঘনা চাইতে জল। আমি মানে টাইটেল থাম্বনেলে লিখেছি এই কারণেই যে মেয়েকে না আমি মানে সত্যি কথা বলতে ও এখন না বললে কোনো কিছু করতে চায় না। আগে যেটা হতো, ও ছোটোবেলায় প্রচুর কাজ করে দিত। ছোটোবেলা বলবো তখন 7-8 বছর বয়স, আমি যখন বাইরে কাজ করতাম, ও তখন মানে আমি যদি রান্না করে ধরো রেখে চলে যেতাম, ও কী করতো তখন হলো বাসন মেজে গ্যাস মুছে ঘর বারান্দা ঝাড় দিয়ে মুছে রাখতো। মানে এতটাই কাজ করতো ওই বয়সটাতে। কিন্তু এখন সেখানে 12 বছর বয়স হয়েছে, কিন্তু ওকে সেই কাজ যদি না বলি একটুও করে না। কাজ করতে তো বলতে চাই না, কারণ ছোটো বাচ্চাদের না বলাটাই ভালো। কিন্তু কখনো কখনো একটু এখন বড় হচ্ছে, মাঝে মধ্যে না করলেও হয় না বলো। যেই কারণে ওকে দিয়ে একটুখানি পুজো টুজোগুলো দেওয়াই চেষ্টা করি। ছুটির দিনে বাড়ি থাকলে বলে যে একটু স্নান করো, পুজো দাও। এগুলো তো মেয়ে মানুষ না করলে পরবর্তী সময় অসুবিধা হয়। যাই হোক, যেগুলো আমাদের বাবা মা আমাদের করিয়েছে বললে আজকে আমরা করে খাচ্ছি এখনও পর্যন্ত। তাই ওকেও চেষ্টা করি মাঝে মধ্যেখানে একটুখানি বলে কাজ করানো। করে, কখনো করে না বলবো না। ঘরমর গোছানো, আর তোমার আলনা যদি অগোছানো থাকে তাহলে সব জামাকাপড় নামিয়ে গোছাবে, এগুলো করে। যখন মুড হয় তখন আবার সব করবে, মুড না হলে কিছুই করে না। যাই হোক, আজকে মানে নিজের ইচ্ছা হয়েছে স্নান করে পুজো দেবে। যেহেতু স্কুল নেই বলে একটু খেলা করলো, পড়ে উঠে তারপরে স্নান করে যে পুজো দিল না বলতেই। এটাই অনেক পাওয়া। যাই হোক, চলো ব্লগটা দেখো, সঙ্গে থাকো। দেখো বন্ধুরা, আমি রেডি হয়ে গেছিলাম একটা কাজ ছিল দুপুরবেলা। যাই হোক, কাজ করে এখন বাড়ি আসলাম। যাওয়ার আগেও তোমাদের সাথে ভিডিও কথা বলতে পারিনি, কারণ ফোন একটুও চার্জ ছিল না, আর খাওয়ার সময় ভিডিও অন করতে পারিনি। আর আজকে যেহেতু আমি একা আগে খেয়ে নিয়েছিলাম, যেহেতু কাজ আছে, আর মেয়ে পরে খেয়েছিল, তার জন্য যাই হোক তাড়াহুড়ো করে খেয়ে দিয়ে তারপর কাজে গেছিলাম। এখন আসলাম, এসে এখনও জামাও ছাড়িনি। যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করব না, অনেকটা বড় হয়ে গেছে। আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে একটা লাইক করো। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। তাহলে চলো টাটা, দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।